ডাইমেনশনিং এর টলারেন্স বলতে যেটা আসলে ইন্ডিকেট করে সেটা হচ্ছে আমরা একটি ডিস্টেন্সের কতটুকু ইরর আমরা অ্যাকসেপ্ট করব সেই জিনিসটাই। যেমন এখানে 2.9 ইঞ্চি এখানে ডিস্টেন্স দেখা যাচ্ছে, এখানে যদি আমরা চাই যে আমরা এখানে 0.1 ইঞ্চি পর্যন্ত আমরা ইরর অ্যাকসেপ্ট করব, অথবা ও 0.1 ইঞ্চি নাকি শুধু 1 ইঞ্চি অ্যাকসেপ্ট করবো, সেটা আসলে আমাদের উপর ডিপেন্ড করে। আমরা যদি এই টলারেন্স এখানে অ্যাড করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ডাইমেনশনিং ডায়ালগ বক্সটা ওপেন করতে হবে। আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট ডি লিখে এন্টার প্রেস করি তাহলে ডাইমেনশনিংয়ের ডায়ালগ বক্সটা ওপেন হয়ে যাবে। এখান থেকে মডিফাই গিয়ে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাব আছে, এখান থেকে টলারেন্স ট্যাবে যদি যাই তাহলে কিন্তু আমরা এই অপশনগুলো দেখতে পাবো যে টলারেন্স ফরম্যাটের যে মেথডগুলো আছে এখানে নাম দেওয়া আছে, অর্থাৎ কোনো টলারেন্স এখানে অ্যাড করা নেই। আমরা যদি জাস্ট সিমেট্রিক্যাল লেখে ট্রাই করে দেখি এখানে কি হয়, সেখানে আমি দেখতে পাচ্ছি আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ 2.9 ইঞ্চি এখান থেকে আমরা কি আসলে 2.9 ইঞ্চি পর্যন্ত অ্যাকসেপ্ট করতে হবে, নাকি এখান থেকে 2.9 যেই অবজেক্ট আমরা ড্র করব সেটা যদি 2.9 ইঞ্চির বদলে জাস্ট 0.2 ইঞ্চি বেশি অর্থাৎ 3.1 ইঞ্চি হয় তাহলে কি এটা অ্যাকসেপ্টেবল হবে কিনা, এটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। তো আমি এখানে আপার লিমিট যদি 1 করে দেই তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটাই সেম হয়ে যাবে, কারণ সিমেট্রিক্যাল এটাই রুলস যে আপার লিমিট এবং লোয়ার লিমিট সেম থাকে। এবং স্কেলিং ফর হাইট আসলে ইন্ডিকেট করছে যে আমাদের টলারেন্সের যে টেক্সট সেটা আমাদের মেইন ডাইমেনশনিংয়ের টেক্সটের কত পার্সেন্ট হবে। আমি যদি এখানে 1 করে দেই তাহলে আমাদের যেই টলারেন্সের যেই টেক্সট সেটা আসলে আমাদের মেইন ডাইমেনশনিংয়ের টেক্সটের ইকুয়াল হবে। তো এটা আমি যদি ওকে করে দেই, ক্লোজ করে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 2.9 ইঞ্চির সঙ্গে আমাদের 0.1 ইঞ্চি পর্যন্ত ইরর কম বেশি হতে পারে, এটা টলারেট করার মতো। তো টলারেন্স এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আমি যদি টলারেন্সের আরও কিছু অপশন দেখতে চাই তাহলে আবার আমি মডিফাই অপশনে গিয়ে এখান থেকে সিমেট্রিক্যাল চেঞ্জ করে ডেভিয়েশন যদি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমরা আপার লিমিটের সঙ্গে সঙ্গে লোয়ার লিমিটও চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই লোয়ার লিমিট এটা 1 না থেকে 0.2 থাকুক, অর্থাৎ লোয়ার লিমিট যদি আমি একটু বাড়িয়ে দিতে চাই সেটাও পসিবল। এবং যদি চাই আমি স্কেলিং এটা 1 না করে আমি যদি চাই স্কেলিংটা আমার 20% হোক আমার মেইন ডাইমেনশনিং টেক্সটের, টলারেন্সের যে টেক্সট সেটা মেইন ডাইমেনশনিং টেক্সটের 20% হোক, তাহলে 0.2 লিখে আমি সিলেক্ট করে দেবো। এবং এটা মিডিল আছে, এটা যদি আমি বটমে দিয়ে ওকে দিয়ে দিই তাহলে আমি দেখতে পাবো যে বটমের দিকে কিন্তু আমাদের এইখানে টলারেন্স অপশনটা কিন্তু দেখাচ্ছে, যেটা আমাদের মেইন টেক্সটের 20% স্মলার আছে, ডাইমেনশনিংয়ের মেইন টেক্সটের 20% স্মলার। তো অন্যান্য অপশনগুলো দেখার জন্য আমি যদি আবার ডায়ালগস বক্সটা ওপেন করি, করে এখান থেকে বটম থেকে যদি আমি মিডিলে দিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এইগুলো মিডিলে চলে গেছে। এমন একইভাবে আমরা যদি টপ সিলেক্ট করি তাহলে আমাদের টপে থাকবে। এখান থেকে আমি যদি ডেভিয়েশন সিলেক্ট না করে জাস্ট লিমিট সিলেক্ট করে দিই তাহলে লিমিট সিলেক্ট করলে এখান থেকে আমরা লিমিট সিলেক্ট করার জন্য এটা 5 দিয়ে দিচ্ছি, 50% অর্থাৎ 50%। এখানে লিমিট সিলেক্ট করে দিলে আমাদের সরাসরি যেই দুইটা ভ্যালু আমরা প্লাস মাইনাস করেছিলাম, অর্থাৎ 0.1 প্লাস এবং মাইনাস করেছিলাম, আমাদের সরাসরি আমাদের মেইন ভ্যালুর সঙ্গে ওই আপার লিমিট এবং লোয়ার লিমিট প্লাস এবং মাইনাস করে আমাদেরকে ডিসপ্লেতে দেখাবে। আপনারা যদি আমার কথা না বুঝে থাকেন তাহলে আমি জাস্ট সেভ করে যদি ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইন যে ভ্যালু ছিল সেটা হচ্ছে 2.9। তো আমাদের আপার লিমিট যেহেতু ছিল 0.1 তাই 2.9 সঙ্গে 0.1 ইঞ্চি যোগ করে যে 3.0 ইঞ্চি সেটা আমাদের আপার লিমিট দেখাচ্ছে। এবং লোয়ার লিমিট যে ছিল 0.2 ইঞ্চি তাই 2.9 ইঞ্চির সঙ্গে 0.2 মাইনাস করে 2.7 ইঞ্চি আমাদের দেখাচ্ছে। তো এখান থেকে আমি যদি আবার এটা চেঞ্জ করতে চাই, এখানে আমার লোয়ার লিমিটটা আমরা চাচ্ছি যে দুটাই আসলে 1 ইঞ্চি করে থাকুক। লিমিট এটা চেঞ্জ করে যদি বেসিক দিয়ে দিই তাহলে আসলে তেমন কিছুই দেখাবে না। আপনারা পাশে দেখতে পাচ্ছেন কিছু বক্স এখানে শো করবে, এখানে টলারেন্স কিছুই শো করবে না। তো আমরা এখান থেকে সিমেট্রিক্যাল সেট করে দিয়ে যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে এখানে সিমেট্রিক্যালি আমরা এই অপশনটা দেখতে পাবো। তো এই ছিল আমাদের টলারেন্স অপশন সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।